গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের আমার ডালিয়া ফুলগুলো দেখাচ্ছি। যদিও বেশিরভাগ বড় ফুলগুলোই হয়ে গেছে, তাও কিন্তু গাছে এখনও অনেক ফুল আছে। টেম্পারেচার বাড়তে শুরু করেছে, তা আস্তে আস্তে তো শীতের গাছ আর থাকবে না। তা ডালিয়া ফুলের এগুলো আমি কিন্তু থামপটের চারা কিনেছিলাম। চারা কিনে সবার প্রথমে খুব ছোট ছোট খুঁড়ির থেকে একটু বড় সাইজের টপে রিপোর্টিং করেছিলাম, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট আর দোআঁশ মাটি দিয়ে 50% হিসেবে। তারপরে গাছগুলোকে হালকা রোদ আসে এরকম জায়গায় রেখে কিছুটা বড় করে তারপরে কিন্তু আমি এই 6 ইঞ্চির টবে রিপোর্টিং করেছিলাম। আমার কিন্তু ডালিয়ার টব কিন্তু খুব বড় না, 6 ইঞ্চির টবেই কিন্তু এত বড় বড় কিন্তু ফুল হয়েছে। তা এই 6 ইঞ্চির টবে রিপোর্টিং করার সময় আমি 65% গার্ডেন সয়েল, 25% ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার নিয়েছি এবং তার সাথে 10% মিক্স সার বলতে আমি যা যা নিয়েছি তা হলো হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল, আর তার সাথে ওই ছোটো চামচের 1 চামচ মতো ফুরাডন মিশিয়েছি আর 1 চামচ মতো সাফ পাউডার মিশিয়েছি, ওই পোকামাকড় ফাঙ্গিসাইড যাতে প্রথম অবস্থাতেই না লাগে। তারপরে কিন্তু আমার গাছ কিন্তু কদিন অল্প রোদে থেকে তারপর আমি বেশি রোদে দিয়ে দিয়েছি। শীতের ফুল বা যে কোনো ফুলই কিন্তু যত সানলাইট পাবে, মোটামুটি বেশিরভাগ ফুলই তত ভালো হবে। ডালিয়াও কিন্তু তাই, সানলাইটে পুরো রাখতে হবে, যত গাছ রোদ পাবে ফুল তত ভালো হবে। আর তারপরে কিন্তু গাছের খাবার হিসেবে যে অনেক কিছু দিতে হয়েছে তা কিন্তু নয়। মোটামুটি ফাইনাল রিপোর্টিং করার পর 20-25 দিন বাদে আমি কিন্তু এই টবের গাছের কাছে দিয়ে না, গাছের দূরে দিয়ে এরকমভাবে কিন্তু মাটি খুঁচিয়ে হাফ মুঠো মতো ভার্মি কম্পোস্ট আর তার সাথে 2 চামচ মতো হাড় গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এই হলো গাছের 20-25 দিন পর খাবার। আর ফাইনাল রিপোর্টিং করার পর প্রত্যেক সপ্তাহে খুব পাতলা করে সর্ষের খোলের পচা জল এই মাটির মধ্যে দেয়া হয়েছে বিকেলের দিকে বা খুব একটু সকালের দিকে। তাতেই কিন্তু গাছে কড়ি চলে এসছে এবং গাছে ফুল ফুটেছে। এবং একটা জিনিস দেখাই, এই যে এই গাছটাতে দেখো অনেকগুলো ফুল, বেশ ভালো ভালো সাইজের অনেকগুলো ফুল, আর মাঝখানে এই ফুলটা শুকিয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যদি এতগুলো ফুল গাছে না নিতাম, খুব কম ফুল রাখতাম, তাহলে কিন্তু এই ফুলের সাইজ আরও বিশাল বড় হতো। তা আমি সেই ফুলের কড়িগুলো কাটিনি, অনেক ফুল নিয়ে নেব সেই জন্য রেখেছি। তো বন্ধুরা, তোমাদের যেরকম পছন্দ, যদি বড় সাইজের ফুল চাও তাহলে পাশের কড়িগুলো কেটে দিতে পারো, আর যদি অনেক ফুল চাও তাহলে রাখতে পারো, তাহলে একটু ছোট হবে ফুলের সাইজ, কিন্তু তেমন কিছু ছোট হবে না। এইগুলোও কিন্তু খুব ভালো সাইজের ডালিয়া হয়েছে দেখো। তারপর গাছে কড়ি চলে আসার পরে কিন্তু খুব একটা খাবারের দরকার নেই। আর ওই পোকামাকড় যাতে না হয়, ট্যাপগড় ওই 10 ml, এই 10 ফোঁটা মতো 1 লিটার জলে আমি কিন্তু গুলে ওই 10-12 দিন পর পর বিকেলের দিকে স্প্রে করে দিয়েছি। তো এইভাবে কিন্তু বন্ধুরা ডালিয়া গাছ করা যায় এবং খুব সুন্দর কিন্তু ফুল পাওয়া যায়।